দর্শক, আমরা এখন আছি সিলেট কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে। আর এই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল একক সঙ্গীত অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যিনি একক শিল্পী হিসাবে ছিলেন তিনি হচ্ছেন সিলেটের কিংবদন্তি শিল্পী, জীবন্ত কিংবদন্তি, যিনি আমাদের সামনেই আছেন, শ্রদ্ধেয় হিমাংশু বিশ্বাস। আজকে তার অনুষ্ঠান ছিল কথা সুরে নিমগ্ন সন্ধ্যা, হিমাংশু বিশ্বাস জয়ন্তী। এই সেই হিমাংশু বিশ্বাস আমাদের সাথে আছেন, আমরা তার সাথে কথা বলবো। দাদা, কেমন আছেন? আছি, ভালোই আছি। এটা বহুদিন যাবৎ আমার প্রাণ চাইছিল ওইভাবে একটা অনুষ্ঠানে আমি গান গাইব। তো আজকের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা আমার চোখে জল আসছে। তোমরা বলে দেখছো যে আমি আবির্ভূত হয়ে গেছি আমি যে অনুষ্ঠানে। দর্শকদের মধ্যে প্রত্যেকটা মানুষ সবসময় অনুষ্ঠানে যায় না, এমন সব মানুষ আসছে আর কি, যারা শুধু আমার জন্য, আমার নাম শুনে বা গান শোনার জন্য না, দাদার অনুষ্ঠান, এই যে একটা স্নেহ, ভালোবাসা, একটা শুভেচ্ছা, অন্তরে যে একটা মিলন, এটা কিন্তু আজকে আমাকে একেবারে পুরোপুরি আবির্ভূত করে দিচ্ছে। এবং আমি খুশি, কি মহা খুশি হয়েছে আমি। এটা আমার সৌভাগ্য, এই অনুষ্ঠানটা আমার একটা ভাগ্য, রিয়েলি আমি মনে করি এটা আর কি। আজকে যে অনুষ্ঠানটা করলো, এটা আমার অনারে করলো, আমি রিয়েলি গ্রেটফুল টু দেম। আমি খুব গ্রেটফুল যে তারা যে আমার অনারে এত বড় একটা পরিশ্রম করে যে অনুষ্ঠানটা সাজালো, এবং আমাকে যে একটা ভালো গাওয়ার পরিবেশ করে দিল। আমরা তো পরিবেশের কাঙ্গাল, এই পরিবেশ লম্ফচম্পর গান আমার গাওয়ার বয়সও না। তো আমি 1 তারিখে গেল আমার 80 বছরের জন্মদিন, আর হোক না হোক, কিন্তু এটাতে আমি স্যাটিসফাইড। আজকের আয়োজনটা আমার কাছে অভূতপূর্ব, আমি খুব খুশি হয়েছি। যারাই না অডিয়েন্সে ছিলেন সবই গানের মানুষ, এবং তারা প্রাণ ভরে গান শুনেছেন, আমিও গান শোনাতে আনন্দ পেয়েছি। গান গেয়ে যাবেন সেটাই আমি বলার কেউ বলার নাই, সেটা একমাত্র ঠাকুরের ইচ্ছা। উনি যদি ভরসা রাখেন তাহলে গান গাইতে পারবেন। তবে এখানে অনেক মনোযোগ পেয়েছেন উনি, অনেক মনোযোগ পেয়ে, যেহেতু উনি বন্ধুপ্রিয় মানুষ, খুবই বন্ধুপ্রিয়, অনেক অনেক বন্ধু উনার। হ্যাঁ, ওদের সাথে আসলে উনি একটু প্রাণ পান, ওইটাই, ওই জন্যই এত ঘন্টা গান করেছেন। ওদের উৎসাহ ওরা দিয়েছে। ওনার কথা বলতে কাশি আসে, ওনার বাইপাস সার্জারি হয়েছে, কিন্তু গানের সময় উনি গেয়েই যান। 50তম জন্মবার্ষিকী প্রথম, ছোট ছিলাম আমি, তারপর হলো 70, তারপর 75, আজকে 80। 75-এর সময় আমি চিন্তা করেছি যে মানুষ তো জীবিত থাকতে সেই সম্মান পায় না, বা গান গেয়ে বা মনের কথা বলে যেতে পায় না। 75-এ বাবা বলেছেন, 76-এ চিন্তা করেছে যে বাবা থাকবেন কি না। আজকে 80-তে যে আমি 80 বছরের জন্যই আমি সুইডেন থেকে এসেছি বাবার জন্মদিনে, এবং আজকের এই অনুষ্ঠান দেখে আমি খুবই খুবই গর্ববোধ করি। আমি যে ওনার মেয়ে, আমার যেটা স্বপ্ন, বাবা যেটা চেয়েছিলেন যে মানে মৃত্যুর আগ পর্যন্ত বাবা যাতে গান গেয়ে যেতে পারে, বাবা আরও 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 উনার যা ইচ্ছা আছে সেগুলো যাতে উনি পূরণ করে যেতে পারেন। দাদাকে আমি দেখেছি ভিন্নভাবে, যেটা আজকের এই অনুষ্ঠানে দাদার এই বিষয়টা উপস্থাপন হয়নি। দাদা কিন্তু একজন প্রতিবাদী মানুষ, এত বড় গুণী একজন মানুষ আমাদের মধ্যে আছেন, এইটা, এবং সহজ সরলভাবে আছেন আমাদের সাথে মিশে, এইটা আমাদের জন্য গর্বের। 80 বছর বয়সে উনি প্রায় 2.25 ঘন্টা সময় সঙ্গীত পরিবেশন করেছেন, এটি অনেক বড় কথা। হিমাংশু বিশ্বাস বহুমাত্রিক একজন শিল্পী, সঙ্গীতের বিভিন্ন শাখায় তার বিচরণ, সাবলীল বিচরণ, কিন্তু সব কিছু ছাপিয়ে গেছে তার নজরুল সঙ্গীত, তার রাগাশ্রয়ী নজরুলের গান, নজরুলের বিভিন্ন পর্যায়ের গান উনি অসাধারণ দক্ষতায় করেন, এবং তার কি মাধুর্য, তার গলার, তার পরিবেশনার যে নৈপুণ্য, এটা উল্লেখযোগ্য। এবং আমরা সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি, যে যা অভিধায় বলেন না কেন, প্রেমের কবি, মানবতার কবি, অনেক অভিধায় আমরা বলি, কিন্তু জাতীয় জীবনে আমরা নজরুলকে নিয়ে সেভাবে অনুধ্যান করতে দেখি না, জাতীয় জীবনে আমরা নজরুলকে সেভাবে অবলম্বন করতে দেখি না, জাতীয় জীবনে আমরা নজরুলকে নিয়ে সেভাবে চর্চা করতে দেখি না, নজরুল সঙ্গীতের প্রচার প্রসার, নজরুল সঙ্গীতের প্রশিক্ষণ সেভাবে হতে দেখছি না আমরা।
এটা খুব জরুরি। নজরুলকে সামগ্রিক নজরুলকে ধারণ করা, সমগ্র নজরুলকে ধারণ করা, খণ্ডিত নজরুলকে নয়। হিমাংশু বিশ্বাসের মতো একজন প্রথিতযশা শিল্পীকে, খ্যাতিমান শিল্পীকে এই সমাজকে ধারণ করতে হবে। আমাদের দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা গুণীর কদর আমরা করি না, বা এই সমাজ গুণীকে সেভাবে ধারণ করে না। যে সমাজে গুণীকে ধারণ করা হয় না, যে সমাজে গুণীর কদর হয় না, সেই সমাজে গুণীরা জন্মান না বা আরও গুণী তৈরি হন না। ৭১-এর কণ্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাসকে আরও মূল্যায়ন করার অনেক কিছু বাকি রয়েছে। সেই আমি ৭০ সাল থেকে হিমাংশু বিশ্বাসকে জানি, চিনি এবং তাকে দেখে আসছি। উনি সঙ্গীতের পিছনে দিন রাত এবং তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। শুধু তাই নয়, ৭১-এ আমি যখন মুক্তিযুদ্ধে ছিলাম ২০ বছর বয়সে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে তার কণ্ঠের গান সেই স্বাধীন বাংলা বেতার থেকে আমরা শুনেছি, অনুপ্রাণিত হয়েছি। মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়েছে আমরা তার কণ্ঠের গান শুনে, এবং আমরা চাই এই ধরনের ৭১-এর মুক্তিযোদ্ধাকে আমরা যথাযথ মূল্যায়ন করতে, এবং আগামী ২১শে পদকটা তার ভাগ্যের জন্য জুটে, এটা তার ন্যায্য দাবি এবং আমাদের সিলেটবাসীর দাবি। ওনার প্রতিটা গানে আমি আসলে মুগ্ধ হয়ে যাই। আমি ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। উনি সবার মাঝে, আরও সুরের মাঝে থাকুন, সবাইকে এইভাবে আনন্দ দিয়ে যান। শ্রোতা হিসাবে আমি যেটা খেয়াল করেছি যে খুব চুপচাপ সবাই গান শুনেছে, এবং গানের মধ্যে প্রবেশ করার যে বিষয়টা, সেটা শ্রোতারাও ছিল, আমাদের শিল্পী মহোদয় ছিলেন। দুইয়ের সমন্বয়ে একটা সাংগীতিক পরিবেশ চমৎকার করে সৃষ্টি হয়, যেটা আমরা আজকে দেখতে পেলাম।